কি গো, ঘুম থেকে উঠছো? হ্যাঁ, এই যে 11টা বাজে মাত্র উঠলাম। আর একটু লেট করে উঠতা। তুমি কি করো? আমিও ঘুমাইতেছিলাম অফিসে। দেখছো অফিসে গিয়ে ঘুমাই, তোমার না কইছি এত রাত জাগার দরকার নাই। দূর রাত থেকে যদি একটু মুভি না দেখি, একটু গল্প না করি, এটার কোনো মজা আছে এই জীবনের? এর জন্যই তো অফিসে গিয়ে প্রত্যেকদিন ঘুমাও। আরে এটা কোনো ব্যাপার না, কাজের ফাঁকে সব জায়গায় ঘুমান যায়। হ্যাঁ, যদি বস দেখে ফেলে চাকরি দিয়ে নোট করে দিব। দিক সমস্যা কি, চাকরি কি দুনিয়ায় একটা? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আস্তে আস্তে অন্য কাজগুলো এখন শেষ করো। কি আর করুম কও, সারাদিন যায় অফিসে, বউরে তো সময় দানের দরকার আছে, তাই চিন্তা করছি অফিসে কাজের মাঝখানে মাঝখানে ঘুমাই নেবো, রাত্রেবেলা বউরে সময় দেবো। তুমিও না এত বেশি চিন্তা করতে পারো। সাইজকারিতে কি খাবা? তোমার যা ভালো লাগে নিয়ে এসো। কোক খাবা না স্পিড খাবা? কোকি নিয়ে এসো। চিপস খাবা না পপকর্ন খাবা? চিপসে নিয়ে এসো। আইসক্রিম খাবা না চকলেট খাবা? দুইটাই নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবো? আরে না, আর কিছু লাগবে না, তোমার এইগুলো আনার দরকার নাই। আরে রাত জায়গা মুভি দেখা গল্প কইরা এইগুলা খাইতে যেই স্বাদ লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন কাজগুলো শেষ করো, আমি আমার কাজগুলো শেষ করি, রাত এসে কথা কইতাছি। আচ্ছা ঠিক আছে। এই মুভিটা কতবার যে দেখছি তাও মনে হয় যেন বারবার দেখি। আমারও খুব ভালো লাগে এই মুভিটা। আর কিছু খাবা নিয়ে আসমো? আরে না, খাইতে খাইতে পেট বেড়ে গেছে। আচ্ছা বলো তো আজকে কি রান্না করি? ফ্রিজে হাঁস আছে। চলো হাসবো না করি। আচ্ছা চলো। আমি তোমার সব কাইটে কুইটে দিমু, তুমি সব রান্না করবা। আচ্ছা ঠিক আছে চলো। এই জিনিসটার মজাই আলাদা। প্রতিদিন রাত্রেবেলা তুমি আর আমি মিলে রান্না করি, রাত গল্প করি, দুজন একসঙ্গে মুভি দেখি, কত কিছু খাই, কত কিছু বানাই। আর এইসব করতে করতে সকাল হয়ে যায়। সকালবেলা আমি যা একটু 11টা পর্যন্ত ঘুমাইতে পারি, কিন্তু তুমি সেই অফিসে কাজের ফাঁকে ফাঁকে ঘুমা। আরে আমি তো বাসায় 8টা পর্যন্ত ঘুমাই, অফিসে 2-1 ঘন্টা ঘুমানি যায়। আগে একা একা মোবাইল টিপতাম, চিন্তা করছি যখন বিয়ে করবো, বউরে লইয়া সারা রাত কাজ কর্ম করবো, গল্প করবো, মুভি দেখবো, বউর যেন একাকিত্ব না লাগে। দুজন একসঙ্গে রান্না বান্না করার মজাই আলাদা। মেয়েরা তো শুধু এরকমই একটা জামাই চাই। পিঁয়াজটা আমার কাছে দাও, তুমি যেন ভুলেও পিঁয়াজ কাটবে না। আরে না, আমি পারি, তুমি বসে বসে দেখো আমি কি করি। যেটা কই সেইটা বোঝো, বেশি বুঝবা না। দেখছি না পিঁয়াজ কাটতে গেলে তোমার চোখের কি অবস্থা হয়, তুমি খালি পিঁয়াজ কাটো আর চোখ ডলো, ওরকম কষ্ট করে কাটন যায়? তোমার এগুলো অভ্যাস নাই, আমার কাছে তো আমি কাইটে দিতেছি। পুরুষ মানুষের এগুলো কোনো ব্যাপারই না। এই ঝাল কতটুক দিব? তুমি যেমন খাইতে চাও তেমন করে দাও। একটু হলুদের কৌটাটা দাও তো। দিলে লাগবো না? হ্যাঁ ওইটাও দাও। এই নাও। কি কত দূর? এই তো কষানো হইতাছে। আরে যা হয়েছে এতেই চলবে, আমি পানি দিয়ে রুমে গিয়ে একটু রেস্ট করতে চলো। তুমি যাও, আমি আইতাছি। হ্যাঁ একসঙ্গে যাবো, চলো তাড়াতাড়ি। আরে বাবা, আমি এটা শেষ করে আসি, তুমি যাও। দুজন একসঙ্গে আসছি, একসঙ্গে যাবো, তুমি পানি দিয়ে চলো। আজকে রান্নাটা কিন্তু সেই স্বাদ হয়েছে। আমার কাছে অনেক মজা লাগছে। শোনো, যা রান্না করা হয়েছে তা কিন্তু দুপুর পর্যন্ত হয়ে যাবো কালকা। রাত্রেবেলা আমি আইসা তখন আবার দুজন মিলে করুম। আরে না, আমি দুপুরে করে রাখুম। বলছি না দুজন একসঙ্গে কাজ করুম, জানো আমার কত বছরের শখ। বই বই বলে আমি সব কাজকর্ম করুম, দুজনে হাতে হাতে সবকিছু করুম, রাত জেগে গল্প করুম। বলছিল না যখন কত কষ্ট করছি তা আমার মনে আছে। আমায় কোনোভাবে কাটতো না, খালি মোবাইল টিপতাম আর মোবাইল টিপতাম। এখন তো আর টান, এখন বউ আছে, যা করুম দুজন মিলা। এরকম একটা স্বামী পাইতে ভাগ্যবতী অন লাগে। শোনো, কালকে কিন্তু রাত্রেবেলা আমরা ঘুরতে যাবো। রাত্রেবেলা আবার কই ঘুরতে যাবা? আমাদের ওই সামনে একটা রাস্তা আছে, খুব সুন্দর রাস্তা, রাত্রেবেলা ঘুরতে যেই মজা লাগে, কালকে নিয়ে যাবো, দেখবা। রাত্রেবেলা দেখার কিছু আছে? আরে রাত্রেবেলা দেখা না, অনুভব করার অনেক কিছু আছে। জঞ্জাট কোলাহল কিছু থাকে না, তুমি আর আমি বাইক নিয়ে দুজন ঘুরবো, কোনো সমস্যা নাই। এইসব আজগবি চিন্তা ভাবনা তোমার মাথা থেকেই আসে। আরে রাজগবি চিন্তা ভাবনা নেই, এটা হচ্ছে ভালোবাসা। আরে একটাই তো জীবন, এত বছর তো পড়াশোনা, ফ্যামিলি, মোবাইল এইসব নিয়ে কাটাইলাম, এখন বউ হয়েছে জীবনে, ওরে সময় দিতে হইব না? আমার না খুব ফুচকা খাইতে মন চাইতাছে। এখন তো আর কোনো ফুচকার দোকান পাওয়া যাইব না। আরে আমি কেন আইনা দিতে কইছি। আচ্ছা শোনো, আমার অফিসের সামনে একজন ফুচকা মামা আছে, উনি খুব ভালো ফুচকা বানায়, ওনার কাছে দিও না।